সবাই চলে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু নাই। হযরত আবু বকর বললেন, কি চিন্তা করছেন, কি নিয়ে যাব? বাড়িতে আমার কিছু নাই। সঙ্গে সঙ্গে নিজের পরিধানের পোশাকটা খুলে দিয়েছেন। দেওয়ার পরে বলছেন, মা আজকে আমার পরিধানের পোশাক খুলে নিলাম, মা কিছু মনে করো না, আমি আজকে পরিধানের পোশাকটা নিয়ে যাব। মার কাছে বলছে, মা একটা চট সেনা চট না অন্য কিছু যদি থাকে একটা চট দাও। মায়েরা মনে মনে করে সেনা চট পরিধান করেছেন, করার পরে নিজের পোশাকটা নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি আমার জন্য দিনের জন্য কি নিয়ে এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এবং আল্লাহকে খুশি করার জন্য আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি বলো তোমার বাড়িতে কিছু ফেলে রেখেছে কিনা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া অন্য কিছু রেখে আসি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি করে তখন দেখে গেলাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর তোমার পরিধানের পোশাকটা কিসের জন্য খুলে দিলেন? সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কাফের বেঈমান ইহুদিরা তীর মারবে, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হবে, এজন্য করে সেই রক্তটা আটকানোর মতো কিছু থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিধানের পোশাকটা নিয়ে টুকরো টুকরো করে আপনার কত কত জায়গায় যেখান থেকে রক্ত প্রবাহিত হবে, আমার এই পরিধানের পোশাকটা নিয়ে রক্ত আটকানোর জন্য ব্যবহার করবে। খোদার কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আজকে তোমরা সবাই জান্নাতের পোশাকগুলো খুলে দাও। জান্নাতের সবুজ রঙের পোশাকগুলো খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে বলছেন, আমার আল্লাহ চেয়ারটা নিয়ে চলে আসবে, তোমরা আজকে সবাই চট পরিধান করো। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন কিসের জন্য চট পরিধান করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে আবু বকর দিনকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, বিশ্বনবীকে খুশি করার জন্য নিজের পরিধানের পোশাক খুলে দিয়ে চট করেছে। আমি আল্লাহ আবু বকরের প্রতি এত খুশি হয়ে গেলাম, আমি নিজেই তোমাদেরকে অর্ডার করছি, জান্নাতের পোশাকগুলো খুলে দিয়ে সবাই তোমরা চট পরিধান করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কোন বাপ, আছেন কোন ভাই, আছেন কোন ডাক্তার, আছেন কোন মাস্টার, আছেন কোন বড় চাষি, আছেন কোন বড় ব্যবসায়ী, 4 নম্বরে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, মাদ্রাসার ঋণকে মুক্ত করার জন্য, কোরআনের সম্মান দেওয়ার জন্য, বাচ্চা ছেলেদের মাথায় কোরআনের বাড়ের মূলের তাজটা পরিধান করানোর জন্য 10,000 টাকা 4 নম্বরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে দিয়ে আছে। 10,000 টাকা হবে না একজন? আচ্ছা বলি ভাই, চাহিদা তো রইল 5,000 টাকা, বলি 5,000 টাকা ইনশাআল্লাহ। 5,000 নারে তাকবীর, নারে তাকবীর। সেক্রেটারি রামজান সাহেব, 5,000 টাকা জোরে বলুন মারহাবা। ইয়া রাব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ মাদ্রাসার দায়িত্বশীল সেক্রেটারি সাহেব রামজান থাকতে পারলো না, আল্লাহ শরীর অসুস্থ রয়েছে। ইয়া রাব্বুল আলামিন অসুস্থতা তোমার নিয়ামত, অসুস্থতা তোমার নিয়ামত। ইয়া রাব্বুল আলামিন অসুস্থ নিয়ামত দুর্বিত করে সুস্থতা নিয়ামত তুমি দান করে দাও। রব্বুল আলামিন তুমি যদি সুস্থতা করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো লস হবে না, তোমার কাছে কেউ কৈফিয়ত দিতে যাবে না। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি সুস্থতা দান করে দাও। নারে তাকবীর, হাফিজা বিবি বলো জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দি নাম হাফিজা বিবি বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভুল করে থেকে বলি না কোনো সময় টিভি, এই জন্য করি আল্লাহ জান্নাতে গিয়ে আমার স্বামীর যেন দেখতে পাই ছবি। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দান করে দান। নারে তাকবীর, শেখ ঈদের জামান বলে জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দা নাম শেখ ঈদের জামান বলে, হুজুর আপনি তো অনেকক্ষণ ধরে দিচ্ছেন কোরআনী জ্ঞান, এই জন্য করে 5,000 টাকা দান করে রাখবো। আপনার মান দান করলো 5,000,